আমার আশীর্বাদে আমার কনিষ্ঠ পুত্র সমান দুর্লভ লক্ষিন্দর, যাকে আমি পাঠশালায় ভর্তি করেছি, সে মহানন্দে লেখাপড়া করছে। যাকে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি তুলতে চাই। আমার বর্তমানের চম্পাকে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে। তাই তোমার আমার আনন্দের সহিত আমি ক্ষণকাল বিশ্রাম করব। সেই আশা পূর্ণ হবে না বাবা সাহেব। মন্ত্রী কাকু, সেই আশা আপনার আর পূর্ণ হবে না। কি হয়েছে মন্ত্রী কাকু? আপনার মলিনী বদন, দুই নয়ন দিয়ে যেন অশ্রু হয়ে যায়। আমার আশা পূর্ণ হবে না, এ কি বলতে চাইছেন আপনি? আমার দাদু ভাই, আমার দাদু ভাই, আপনার দাদু ভাই আর মানে আমার কনিষ্ঠ পুত্র লখাই কি বলেছে আপনাকে? আপনাকে কোনো কটু কথা বলেছে হয়তো। সে বলেনি, তবে সে কথা বলতে বড় আমার যেন বড় লজ্জা। কি বলছেন মন্ত্রী কাকু? এমনই কি ঘটেছে যা বলতে আপনার কণ্ঠ কম্পিত হয়ে যায়? যা বলবার জন্য এসেছেন, যে কথা বলতে আপনার যেন জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, একবার প্রকাশ করুন মন্ত্রী কাকু। বাবা ছাড়, দাদু ভাই পাঠশালাতে না গিয়ে পাঠশালায় সে বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে। মন্ত্রী কাকু, আপনার বয়স বেড়েছে তো। আমার নাবালক পুত্র সবে মাত্র পাঠশালায় ভর্তি করেছি, যে নাকি মন দিয়ে লেখাপড়া করছে, আর আপনি বলছেন যে আমার কনিষ্ঠ পুত্র লখাই বিবাহ করতে চাইছে। না না না, এ হতে পারে না মন্ত্রী কাকু, হতে পারে না। বাবা চাঁদ, এই কথা তুমি বিশ্বাস করছো না তাই না? বিশ্বাস? কিন্তু জানো না বাবা চাঁদ, দাদু ভাই আমার গোসা মন্দিরে প্রবেশ করেছিল। বললেন কি বললেন মন্ত্রী কাকু? আমার কনিষ্ঠ পুত্র ওই গোসা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ বাবা চাঁদ। এই কথা বলবেন না মন্ত্রী কাকু, এই কথা বলবেন না। এই কথা আজকে আমি জানলাম। এই কথা যদি আমার প্রজাবিন্দুরা জানে, সকলে ধিক্কার দেবে যে ওই সৌদাগরের পুত্র চলে যায়, যার আশা পরিপূর্ণ করতে পারে না বলে তাকে কোষাঘরে প্রবেশ করতে হয়। কিন্তু বলতে পারেন মন্ত্রী কাকু, তার এমনই কি অভাব যে হয় তার আমরা আশা পূর্ণ করতে পারছি না। বাবা চাঁদ, দাদু ভাই আমার বিয়ে করতে চাই। বিয়ে যদি না দাও তার এই প্রাণে লাগবে না, ওই সাগরের জলে ডুবে মরবে। কি শোনালে মন্ত্রী কাকু, কি শোনালে? আমার কনিষ্ঠ পুত্রকে এই নাবালক বয়স দিতে হবে বিয়ে। তাকে যদি আমরা বিবাহ না দেই, গঙ্গায় ঝম্প দিয়ে তার দেহখানা বিষাক্ত। হ্যাঁ বাবা চাঁদ, আমি নিরুপায় না জেনে না বুঝে তাকে আমি কথা দিয়ে ফেলেছি। কিন্তু কথা দিয়ে ফেলেছি। বলতে পারেন মন্ত্রী কাকু পূর্ব দিনের কথা? একদিন হঠাৎ আমার লখাই আমায় বলছে, পিতা গো, আমি আর স্কুলে যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে লখাই, কেন স্কুলে যাবি না? বলল আমার পিতা, প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ওই দুলালি ধাত্রী মা যেন আমায় পক্ষে জড়িয়ে ধরে শুধু কাঁদে। আমি ভাবলাম ওই দুলালি ধাত্রী মার হয়তো কোন আমার পুত্রকে দেখে তার লোভ রয়েছে। তৎক্ষণাৎ আদেশ করলাম, আনয়ন করলাম আমার রাজপ্রাসাদে। তাকে জিজ্ঞাসা করলাম। এমন কি জিজ্ঞাসা করলে বাবা চাঁদ? বলুন তো ধাত্রীমা, যে আমার পুত্রকে দেখে আপনি প্রতিদিন ক্রন্দন কেন করেন? কিসের জন্য কান্না করে বাবা চাঁদ বলতে পারো? একটিবারের জন্য আমাকে বলো। সে যেন বলতে নারাজ, কিছুই বলতে চাইল না। তাকে বেত্রাঘাত করা হলো। বাবা চাঁদ,
মাটিতে লুটিয়ে পড়ল আর বলল, কি বলেছে? সৌদাগর মহাশয়, এ কথা যদি আজ আপনার সামনে আমি প্রকাশ করি তাহলে যে আমি শিলা হয়ে যাব। কি বললে বাবা? তবুও বললাম আপনাকে যে বলতেই হবে। কেন আমার পুত্রকে নিয়ে আপনি এমন করে কাঁদে? সেদিন বলল যে আপনার পুত্র দ্বাদশ বৎসর লেখাপড়া করবে, দ্বাদশ বৎসরে বিবাহ দিতে হবে, আর বিবাহ বাসরে আমার লখাইকে ওই পদ্মার কাল লাগে দংশন। বাবা চাঁদ, কিন্তু মন্ত্রী কাকু এই কথা বলতে বলতে যেন ওই দাত্রী দুলালী মা শিলায় পরিণত হয়ে গেল। বাবা চাঁদ, যতবার চণ্ডী মণ্ডপে যায় আমার ইষ্ট দেবতা দেবাদিদেবকে প্রণাম করবার জন্য, দুলালী ধাত্রী মা শিলায় পরিণত হয়ে আছে। তার নয়ন দিয়ে মনে হচ্ছে আজও জল ঝরে যাচ্ছে। এই কথা জানবার পরেও আমার কনিষ্ঠ পুত্রকে আমি বিবাহ দিতে পারি, এই বয়সে আমার বংশের প্রদীপকে আমি নেমে দিতে পারি। বাবা চাঁদ, বুঝতে পেরেছি তোমার মনোব্যথা, বুঝতে পেরেছি, কিন্তু একটি কথা বলতে চাই বাবা। কাকু, যদি অনুমতি দাও তাহলে বলবো। বলুন মন্ত্রী কাকু, বলুন যে আমার পুত্রকে বিবাহের কথা ভুলে পুনরায় পাঠশালা লেখাপড়া করানো যায় কি করে? যে দ্বাদশটি বৎসর পূর্ণ না হলে আমরা যে আমার লখাইয়ের বিবাহ দিতে পারবো না মন্ত্রী কাকু। বাবা চাঁদ, দাদু ভাই এখনো আমাদের ছোট রয়েছে, তার হস্তে যদি কোনো খেলনা দেয় তাহলে হয়তো বিয়ের কথা ভুলে যাবে। আল্লাহ, ঠিকই বলেছেন মন্ত্রী কাকু। আমার পুত্র বয়সে নবীন, সুন্দর সুন্দর যদি খেলনা তুলে দিই, সে হয়তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে। দেখতে দেখতে দ্বাদশটি বৎসর বেরিয়ে যাবে, তবে লখাইয়ের বিবাহ দেব। তবে বলুন মন্ত্রী কাকু, এমন কি খেলনা দিলে আমার লখাই বিবাহের কথা ভুলবে? শোনো বাবা চাঁদ, যদি আমাকে কোনো অর্থ দাও তাহলে যাবো উড়িষ্যার কোটিশ্বরী শহরে, নিয়ে আসবো গিরিবাসী পায়রা। দাদুর হস্ত যদি তুলে দেই তাহলে দেখবে গিরিবাস পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে সত্যি সে বিয়েরই কথা ভুলে যাবে। উড়িষ্যার কটক শহর হইতে গিরিবাজ পায়রা, বেশ বিলম্ব নয় মন্ত্রী কাকু। চলুন এই মুহূর্তে আপনাকে উড়িষ্যা যাবার ব্যবস্থা করে দিই। সুন্দর সুন্দর গিরিবাজ দিয়ে এসে আমার লখাইয়ের হস্তে আপনি তুলে দিন। কি আনন্দ, কি আনন্দ! দাদু যেন আমার জন্য গিয়েছিলেন উড়িষ্যা কটক শহরে। সেখানটায় গিয়ে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে এই গিরিবাস পায়রাকে শুধুমাত্র আমার জন্য ক্রয় করে নিয়ে এসেছে। সত্যি পায়রা, তুমি যখন আমার হস্তে এসেছো, বিশ্বাস করো আমি তোমার জন্য বড় পাগল হয়ে পড়েছি। তাই বলি পায়রা, তুমি যেন আমায় ছেড়ে কোথাও যেও না। আর তুমি যদি আমায় ছেড়ে কোথাও চলে যাও, বিশ্বাস করো হয়তো তোমার জন্য আমার প্রাণও যেতে পারি। তাই কি বলি জানো পায়রা? বলিও পায়রা পাখি, কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। বিক্রম, পায়রা পাখি তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি।
ডাকিয়া ডাকি বলিও গো পায়রা পাখি তোরে কোথায় রাখি রে তোরে কোথায় রাখি মিত্র কেটে রাখি বলিও গো পায়রা পাখি তোরে কোথায় রাখি রে তোরে কোথায় রাখি আরে দিলে তো হাত ধরা না পারবো বলিও গো পায়রা পাখি তোরে কোথায় রাখি রে তোরে কোথায় রাখি বলিও পায়রা পাখি পায়রা এই যে তুমি আমি এখানে খেলছি ভালো লাগছে না তাই বলছিলাম আমাদের সেই নবলক্ষ্মীর পুষ্প বাগান রয়েছে সেখানটায় যদি গিয়ে খেলাধুলা করি খুব সুন্দর লাগবে তাই বন্ধুকে সঙ্গে করে নয় যাবো সে আমাদের নবলক্ষ্মীর ওই সে পুষ্প বাগানে যাই বন্ধুর কাছে যাই বন্ধু বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম আর ওই লক্ষ্মীন্দরের হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে সেজন্য বিয়ের কথা হইবে বিস্মরণ আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা কি করবো মনে পড়েছি রয়েছে মামা দিদি নেতুলা সে আমার বুদ্ধির দাতা বিলম্ব না করি অবিলম্বী আমার দিদিকে আমি করিব স্মরণ ওগো দিদি আজ তোমার বোনেটাকে তুমি সারা দিও দিদি গো সারা দিও ও নেতুলাই নম নমঃ ও নেতুলাই নম নমঃ ও নেতুলাই নম নমঃ আশীর্বাদ করিব ওগো দিদি কিবা কারণে আবার অকুল কণ্ঠে দিদি দিদি বলে স্মরণ করেছিস মরে দিদি গো আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো দিদি কেন বোন তবে তোমার কাছে যদি আমি না বলি তুমি কেন বুঝতে পারবে না সত্যি বোন তোর মনের কথা যদি আজকের দিনে আমার কাছে খুলে না বলিস হ্যাঁ আমি কি করে জানতে পারবো বল সত্যি বলেছো দিদি বল বোন বল বেশ বলছি যুক্তি দাও নেতা দিদি ও তুমি যুক্তি অধিকারী তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্ব হরি
করে পুজো পাবো চম্পাহানি নগরে কেমন করে পুজো পাবো চম্পাহানি নগরে দিদি বলো না আমি বলি আমি যখন তোকে সাড়া দিয়েছি নিশ্চয়ই তোর ভক্তি আমি দেব বারো মাসে তেরে পূজা বারো মাসে তেরে পূজা সকল দেবে পায় আমি হেন শিবের কন্যা তারে তারে যায় আমি হেন শিবের কন্যা তারে তারে যায় দিদি হাতে ধরি পায়ে পড়ি হাতে ধরি পায়ে পড়ি বলো না আমারে কেমন করে পুজো পাবো কাঁদে বাইনার করে কেমন করে পুজো পাবো কাঁদে বাইনার করে ওগো দিদি চুক্তি দাও নেতা দিদি চুক্তি দাও নেতা দিদি উপায় বলো বলে কেমন করে পুজো পাবো চম্পানি নগরে কেমন করে পুজো পাবো চম্পানি নগরে বলো না দিদি আমি যে বড় বিপদে পড়েছি গো ওগো দিদি আজ আমি কি বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি জানো কি বিপদে পড়ে তোমার যুক্তি অনুসারে ওই চাঁদের ঘনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম আর ওই দাম্বিকে দুরাচাঁদ কি করেছে জানো দিদি কি করেছে বোন লক্ষিন্দর হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা তবে দিদি লক্ষিন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে সেজন্য বিবাহের কথা হইবে বিস্মরণ আমি যেন হতে পারবো না দিদি বিশ্বমাতারে বিশ্ব পূজিতা ওগো দিদি বলো না তুমি আমায় উপায় বলে দাও না দিদি ওরে বোন আমি যখন তোর ডাকে সাড়া দিয়েছি তোর কোনো ভয় নেই বোন বলো দিদি আমার চুক্তি অনুসারে তুই কাজ করে যাবি নিশ্চয়ই একদিন না একদিন তুই বিশ্বমাজের বিশ্বভূত হতে পারবি এমন কি কাজ দিদি এই মুহূর্তে এই পদ্মার রূপ দূরে রেখে হ্যাঁ এক বৌমা রূপ ধারণ করতে হবে তারপর আমার এই নেতার রূপ দূরে রেখে আমি এক শাশুড়ির মা রূপ ধারণ করব বৌমা শাশুড়ি মা সাথে যাবো এই মুহূর্তে সেই লক্ষ্মীন্দরের কাছে এইভাবে হোক না কেন ছালে বলে কৌশলে ওই গিরিবাজ পায়রা আমি তোর হস্তে এনে দেবো বেশ দিদি বেশ আরে বোন বলো শুধু পায়রা তোর হস্তে দিলে তুই বিশ্বমাজের বিশ্ববিদ হতে পারবি না তাহলে রয়েছে জানি নগরে সে বেহুলা নাচনি হ্যাঁ যদি বেহুলার মস্তকে বসাতে পারিস তবেই তুই বিশ্বমাজের বিশ্ববিদ হতে পারবি বেশ দিদি বেশ তবে আর বিলম্ব না করি অবিলম্বে ছুটে যাব সেই লক্ষিন্দরের সম্মুখে চলো দিদি চলো এই মুহূর্তে ছুটে চলো দিদি ও নাম করা ভুলে গেলি বোন তবু চরণে প্রণাম করি আশীর্বাদ দিদি করি তুই যেন বিশ্বমাজের বিশ্ববিদ হতে পারিস আমি বিস্মরণ হয়ে গেছি দিদি চলো বন্ধু চলো এই সে আমার গিরিবাজ পায়রা ওই চলো বন্ধু গিরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি জানে যাবে যদি জানা জানে যাবে যদি
বন্ধু বন্ধু এই সে আমাদের নবলক্ষের সেই পুষ্পে বাগান। তাই নাকি? আর বিলম্ব নয়, এই পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো করি। ঠিক আছে কেমন? বন্ধু, নাও এই যে ধরো। যাবি রে জাগ তুই কাঁচের পাখি যা, তবে তোর আপন খবর কবু না। জানি রে কাঁচের পাখি আপন বানা, জানি রে জানি যে তোর আপন কবু না, কবু না। হীরা খুলে দিয়েছি, কিছু কথা ছিল বলে দিয়েছি। জানি 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 না। বন্ধুর কাছে যা। বন্ধু ও বাবা, বাবা গো, ইস, হঠাৎ করে বাবা বাবা বলছে। আমার ছেলে বিয়ে হলো না আর আমাকে নাকি বাবা বাবা বলছে। বন্ধু হ্যাঁ, বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। তাই কিছুক্ষণ বিশ্রাম আমি করো। একটু এই পুষ্প বৃক্ষের তলায় আমি একটু বিশ্রাম নিই। ঠিক আছে ঠিক ও আছে। বাবা, দাঁড়াও বেটি, বেটি এতদিন কোথায় ছিলিস বেটি? আমাদের গৃহ মাঝেই ছিলাম বাবা। বেটি তোর মা কেমন আছে বেটি? মা আমার ভালো রয়েছে। অনেকদিন- বলছিলাম বাবা, হ্যাঁ, এ বড় আশা নিয়ে এসেছি, কি আশা বেটি? পরে বলবো, কি এমন আশা? পরে বলবো। পরে? বলছি কি, আমি যে বাবা বলে ডাকলাম, হ্যাঁ, আর এমনি ভাবে তুমি আমাকে বেটি বেটি বলছো কেন? কেন? এটা আদরের ডাক বেটি। আদরে ডাক, হ্যাঁ। বেটির জায়গায় তুমি মা বলতে পারো না? মা? বাট, মা বলা যায়, তুমি হঠাৎ করে বাবা বললে, তাই আমি বলছি কি বলবো কি বলবো, তাহলে বেটি বললেই ভালো হয় মনে হয়। বলছিলাম কি বাবা, হ্যাঁ মনে আমি বাবা বললাম কি না, হ্যাঁ, ঠিক তোমার মতন আমার ছেলে রয়েছে। আমার মতো ছেলে? আমি মনে বেটি বলেই ফেসে গেলাম নাকি? আমাকে ছেলে বানিয়ে দিলে এখন। আচ্ছা যাক, বলছিলাম কি বাবা, হ্যাঁ বলো তো দেখি। এই বড় আশা নিয়ে এসেছি, হ্যাঁ কি আশা? আগে বলো আমাদের আশা পূর্ণ করবে? নিশ্চয়ই, কেন করবো না? তুমি যখন আমাকে বাবা বলে রেখেছো, তুমি আমার মেয়ে বেটি, তোমার আশা পূর্ণ করতে কার করো বলো তো বেটি? বেশ, তাহলে এই মুহূর্তে আশা পূর্ণ করবার জন্য তোমাদের হস্তে যে রয়েছে গিরিবাজ পায়রা, হ্যাঁ। ওই পায়রাটা দাও। ওরে বাবা, ওরে বাবা, এটা নাও, এটা নাও। কেন? এটা নিয়ে নাও মা, কেন? এটা নিয়ে নাও মা। না বাবা। এটা আমার না, এটা আমার বন্ধু। তোমার বন্ধু? আমার বন্ধুকে একটু বুঝিয়ে বলতে হবে। তারপরে বেশ বেশ, বলছিলাম কি বাবা, তোমার বন্ধুকে বুঝিয়ে বলো যাতে পায়রা খানি আমাদেরকে দেয়। ঠিক আছে মা, আমি চেষ্টা করছি। চেষ্টা না, চেষ্টা। হ্যাঁ, চেষ্টা করছি মা, চেষ্টা করছি। বন্ধু, কি হলো? এই যে না, এই একটা মেয়ে ছেলে এসে আমাকে বাবা বাবা বললো, তখন আমি বলে ফেললাম বেটি বেটি। আমাদের নবলক্ষী পুষ্প বাগানে হ্যাঁ, রমণী। তারই নমুনি না, তারই নমুনি না, তারই নমুনি টমুনি কি বলে ফেলে তোমরা? আর এই মেয়ে মানুষকে রমণী বলা যায়। ও মেয়ে মানুষকে রমণী, রমণী। রমণী, আর আমি যে তারই নবনী। তাহলে এখানটাই মানে আমাদের নবলক্ষী বাগানে এসেছে, হ্যাঁ, তা কি বলেছে? আমাকে বাবা বললো, আচ্ছা তুমি তার পরিবর্তে কি বললি? আমি বেটি বললাম। এটি আদরের ডাক। হ্যাঁ, তারপরে বলছে কি, হ্যাঁ কি বলেছে? তারপরে কি বলছি, তোমাকে না, তোমার মতন আমার ছেলে আছে, আমাকে ছেলে বানিয়ে দিল। হতেও পারে। হ্যাঁ, ঘটনাটা কি পরিষ্কার করে বলো। এটা নিবে, এটা নিবে। আর তুমি কি বললে? আমি বললাম আমি চেষ্টা না না চেষ্টা না, করছি। তুমি গিয়ে বলো বাজারে অনেক পায়রা বিক্রি হচ্ছে, সেখানটায় গিয়ে ক্রয় করে নিতে পারো। আমার সঙ্গে চলো, তুমি চলো। দাও। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই যে আমার আমাদের নবলক্ষ বাগানে কি মনে করি? বলছিলাম কি বাবা, হ্যাঁ, তোমার এই নবলক্ষীর বাগানে এসেছি বলেই আমরা খেলাধুলায় সে মাতোহারা হয়েছিলাম, কিন্তু কি দেখছি তোমাদের হস্তে যে গিরিবাজ পায়রা, সেই পায়রা দেখবার পরেই যেন আমরা বড় উন্মাদ হয়ে পড়েছি। ও তোমার সঙ্গে আরো কেউ আছে? নিশ্চয় কই কে? আমার বৌমা। বম, না বম, বম। না বাবা, আলুর বম, আলু বম। না, তাহলে আমার বৌমা। আরে ছেলের বউ। বউ, ছেলের বউ, বউ। আমি বলছি কে যেন ভোট চলে এসছে, সামনে ইলেকশন, ভোট টোট এসেছে, বম টম ফেলে দেবে নাকি, ওটাই ভাবছিলাম না। তাই তোমার বৌমা এই পায়রাটা চাইছে? হ্যাঁ বাবা, দেখো আমাদেরকে খেলতে দাও,
এই খেলার মধ্যে অমন করে বিরক্ত করবে না। হ্যাঁ এই কাজ করতে পারো, এই সর্মুখে বাজার হয়ে যাচ্ছে, সেখানটায় গিয়ে একটি পায়রা না হয় তোমরা ক্রয় করে নিতে পারো। বলছিলাম বাবা, কতবার বললাম বৌমাকে, বৌমা পরে জিনিস চাইলে পাওয়া যায় না গো। তাই চলো ওই বাজারে গিয়ে আমি তোমাকে দুটা পায়রা কিনে দেবো। হ্যাঁ কিন্তু বৌমা বুঝলোই না, বললো না আমি ওই পায়রাই নেব। যদি না দেই? ও শাশুড়ি মা তারা পায়রা দিতে চাচ্ছে না। না গো, আহা! হচ্ছেটা কি? আমাদের নবলক্ষ বাগানে অমনি করে তুমি কান্না করছো কেন? পায়রার জন্য? পায়রার জন্য বাবা। যদি না দেই তুমি কি করবে? কি বলছো তোমরা পায়রা দেবে না? না। দেবে না? না। কি করবো জানো? কি করবে? এই বৌমা, এই বৌমা কি করবে? এই, এই, বাঁচাও। ধরো বাবা। ও মা সর্বনাশ, ছেলেগুলো কি অসভ্য মা, আমাকে জড়িয়ে ধরেছে। ও মা দাঁড়াও দাঁড়াও, এই ফুল বাগানে যদি মারা যায় গলায় দড়ি লেগে, তা আমরা কি হবে জানো? কি হবে? হ্যাঁ আমরা যদি এই মুহূর্তে পায়রা না দাও, হ্যাঁ। আর যদি বৌমা আমার মারা যায়, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে তপন থানায় চলে যাবে। না না মা, বন্ধু বন্ধু দিয়ে ভালো, মেয়ে ছেলের এরকম করলে আমার একটু দুঃখ চলে আসে, দুঃখ লাগছে? দুঃখ লাগছে। ঠিক আছে দিতে পারি, তুমি একটি শর্ত। বলো। সেভাবে তোমার হস্ত তুলে দেবো, তোমাদের খেলাধুলা সমাপ্ত করার পর হ্যাঁ। পুনরায় কিন্তু পায়রাটিকে ফিরিয়ে দিতে হবে। আবার আমাদের নবলক্ষ বাগানে পুষ্প একটি তুলেই নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো, এই যে মাথায় ঢুকে দিল। নিলাম বাবা, এক ফুল নিলাম। ঠিক আছে, বড় লোকের বেটি নয়, লম্বা লম্বা চুল, সেই চুলে গেঁথে দিব লাল গেঁদা ফুল। তার মানে গাঁদা ফুলটা নিয়েছি তাই? বলছিলেন কি বাবা, হ্যাঁ মা, সত্যি তুমি আমার ছেলের মতোই, হ্যাঁ হ্যাঁ, এরকমই আমার ছেলে। তাই বুঝি। তাই বলছি কি বাবা, এই পায়রা নিয়ে খেলাধুলো করবো তো? হ্যাঁ, আমরা খেলবো তাহলে। এ, না 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 বাবা, এই দেখছো না আমার বৌমার লজ্জাপতি কেমন লাফালো। ঠিক আছে ঠিক আছে। তাই তোমরা যদি থাকো না, তাহলে কিন্তু বৌমা আমার খেলতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, ও এতক্ষণে বুঝতে পেরেছি আর কি। তার মানে এই পায়রা নিয়ে তারা খেলবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর পালিয়ে যেতে যে যাই। আর এখান থেকে আমরা কোথাও যাবো না। শুরু করো খেলা। না 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 বাবা, তোমরা এই মুহূর্তে একটু ওই দেখা যায় সে পেয়ারা বাগান, ওই পেয়ারা বাগান থেকে আমার বৌমার জন্য 2-4টা পেয়ারা পেরে নিয়ে এসো বাবা। মা পেয়ারা কি মানে খাওয়া তোমার বৌমাকে পায়খানা কষা হয়ে যাবে মা। তার মানে তোমরা যাবে না? না। যদি না যাও তাহলে কি করবো জানো? কি করবে? এই মুহূর্তে পায়রা তো হয় তোমাদের এই পায়রাটিকে উড়িয়ে দেবে না? এই পায়রা যদি কোথাও চলে যায় বিশ্বাস করো, এই পায়রার জন্য আমার প্রাণও যেতে পারে। চলো বন্ধু চলো, আমরা একটু না হয় একটু আড়ালে যাই। হ্যাঁ চলো বন্ধু, পেয়ারা আনে যাই। পেয়ারা মারতে যাই। দেখলে বৌমা, হ্যাঁ মা কত সুযোগ করে দিলাম। সত্যি। এবার এই মুহূর্তে পায়রাকে সুন্দরভাবে গান শুনিয়ে মাতাল করে দাও, যাতে সে উজানি নগরে বেহুলার মস্তকে গিয়ে বসে। বুঝিয়ে বলো পায়রাকে। ওরে পায়রা, তুই গান শুনতে চাচ্ছিস? ও মা, আমার পায়রা গান শুনবে গো। গান শুনবে? হ্যাঁ তাহলে গান শুনতে হবে। সত্যি বলি। পায়রাকে নিয়ে এই ফুল বাগানে ভালোভাবে খেলাধুলা করে নাও। বকুল চাপাই ডাক দিল বকুল চাপাই ডাক দিল হাওয়াই ভেসে ভেসে। তাই বুঝছি। শিশিরি ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে। বকুল চাপাই ডাক দিল বকুল চাপাই ডাক দিল হাওয়ায় ভেসে ভেসে। শিশিরি ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, ভোরের বাতাসে।
উজানি নগরে বেহুলা বালি তার মস্তকে গিয়ে বসবি বাইরে উড়ে যা পাখি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া
পায়রা চলো বন্ধু চলো, এই পথে যেন মেয়েগুলো ওই পায়রাটিকে নিয়ে পালিয়ে গেছে, তাদের পিছু ধাওয়া করবো। দাঁড়ো পায়রা। পায়রা আই শোনো ভাইরা তুই ফিরে আয়, ভাইরা তুই ফিরে আয় ভাইরা। আচ্ছা আমার দুঃখ আমি উঠছি, আমার আর তুমি আমার সঙ্গে রহস্য করছো। রহস্য করছে, আমার ভাইরা চলে গেল। আরে পায়রা, ভাইরা আচ্ছা বন্ধু লক্ষ্য করেছো এই মেয়েগুলো ছিল না? আরে এদিকটাই। পায়রা কি খাবি পায়রা? এই তো বন্ধু, এই তো ভাইরা। ওই সে থাকস কে কি কবি ক, তোরা কইলে তো আমি কমহা। ও এই তোরা কেন চাই আছিস রে? আমাদের ভাইরা নিয়ে নিয়েছে তুমি। তোদের ভাইরা পাখিটার পাছাই যেন বাস ভরো না, তাকে হাতে না, না হাগিলে পরে শেষ হবে না না না। ওই, এদিকটা এসো। কি বললে? কি বললে? পাখিটার পাছাই যেন বাস ভরো না। আরে তা নয়, ও মানে গান গাইছো? গানটা অমনি না, তবে পাখিটার বুকে যেন কেউ তীর মেরো না। ও তীর। আমি বলছি, পায়রাটা চেয়ে নাও। কি হয়েছে? এই যে যা হয়েছে হয়েছে, হ্যাঁ কা কই তা কই হয়েছে, যা হ্যাঁ। হয়েছে আমার পায়রাকে আমাদেরকে দিয়ে দাও, আমরা চলে যাই। তোমাদের পায়রা, তোমাদের যদি সত্যই পায়রাটি হয় তাহলে কি প্রমাণ রয়েছে? আমাদের প্রায় পায়রার মধ্যে প্রমাণ নেই। বলো। দেখো না, আমাদের পায়রাটা পাছা ফুটো আছে। ও তোমাদের পায়রার পাছায় ফুটে আছে, তোমার পাছায় নেই। ছি ছি ছি, এই প্রমাণ? নামটা কি? নামটা ভুলে গেছি যে। তুমি বলতে পারতে আমাদের পায়রার পরিচয় রয়েছে গিরিবাজ পায়রা। আমাদের পায়রা না গিরিবাজ পায়রা। তোমাদের যাতে গিরিবাজ হোক আর টিরিবাজ হোক, এই পায়রা তোমাদের কখনো দেব না। দেবে না? না। সখী। শোনো, কি বলেছে গো? কি তাহলে বলছে স্বেচ্ছায় জানিস? পায়রা দেবে না? কি বলছে জানিস? এই পায়রা নাকি তাদি। এই পায়রাটি তাদের? হ্যাঁ। সখী, যদি এই পায়রার ন্যায্য প্রমাণ দিতে পারে তবেই আমরা পায়রা দিয়ে দেব। শুনেছো? এই পায়রার ন্যায্য আগে প্রমাণ দিতে হবে, তাহলেই তোমাদের পায়রা তোমাদের কাছে ফিরিয়ে দিব। তুমি একজনকে ধরো, আমি দুজনকে ধরবো। দেবে না? তাহলে মানে জোর করে তাদের কাছ থেকে কেড়ে নিতে জোর হবে। করে আমরা পায়রা নেবো। বেশ, তাই আরে চলো। বন্ধু, আরে বন্ধু ধরো। ওরে মারে, বন্ধু। তুমি পুরুষ? তুমি দেখে আছো আমি পুলিশ না, আমি পুলিশ না। পুলিশ? আরে পুরুষ অর্থাৎ মানে পুরুষ মানুষ না, তুমি নারী। ও আমি মনে হচ্ছে পুলিশ। আমি কখন পুলিশ হলাম আবার? আচ্ছা, কি হলো? আমাকে চিনিস? হ্যাঁ? আমি কে জানিস? কে? আমি হলাম আরিয়া বংশের বেটি। আড়িয়া বংশ আবার কেমন জিনিস? হ্যাঁ। সার সার। ধর্মসার আকার হয়েছে এগুলার, ওর বেটি। শোনো শোনো, ঝগড়া করলে পায়রা পাওয়া যাবে না, তাদেরকে ঠিকই বলেছো বুঝিয়ে বন্ধু। বলতে হবে। তুমি বুঝিয়ে বলো তো। ঠিক আছে আমরা মাসিমা। ওই! বেটা ছি, ছি, ছি। আরে অমনি ভাবে বলতে বলেছিলাম নাকি? বুঝিয়ে বলতে বললে যে বুঝিয়ে বলতে পারতে। মাসিমা, দেখো, মাসিমা বলা হবে না? এটা অন্য সম্পর্ক। তাহলে কি বেহান? বেহান হ্যাঁ, এটা বলতে পারতে। বলবো? বেহান কি গে বহিন বেটা, দুধু খাবো? হ্যাঁ তোমার দ্বারাই কিচ্ছু হবে না। শোনো, আহ। আমরা অনেক দূর থেকে এসেছি পায়রাটাকে নিয়ে যাওয়ার জন্য, তাই দয়া করে পায়রাটাকে ফিরে দাও। কখনো নয়, এই পায়রার প্রমাণ না দিলে আমরা এই পায়রা দেব না। হ্যাঁ, তোমরা এখান থেকে আসতে পারো। বেশ বেশ। আমাদের ভাইরা নিয়ে আমাদের আই! পায়রা, পায়রা আমাদের পায়রা নিয়ে খেলা তাহলে বলি। কিনতে পারো না? বলো কি বলবে? ছিল আমার সুখের পাখিরা গো, বলি গো কন্যা, ছিল মোর কাছে তাই নাকি? সে না পায়রা উইরা বসে
গেলে আর নাই আসে ফিরে না গুরগো ওই না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গুরগো শোনো শোনো ও কন্যা গো বলি কন্যা বলি যে তোমার এসব কথা কও তুমি কি বাজে কারণে কন্যা গো এসব কথা কও তুমি কিসের লাগিয়া কন্যা গো না গো তোমরা যদি এই পায়রার প্রমাণ না দিতে পারো আমরা কিছুতেই এই পায়রা দিব না না বাইরে দেবে না না এই না দিলে চেকারে ছেড়ে বক্সিস দেবো এখন। আই বক্সিস দিতে লাগবে আশোকি ধর তো আই আমাকে নাকি না 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 ওইদিকে বক্সিস দিব শোনো 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 হ্যাঁ পায়রা না পাওয়া অব্দি আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না যাবো না সখী না। কি বলেছে শুনেছো কি রে পায়রা না পেলে তারা এখান থেকে যাবে না ওহো তারা যাবে না না। তুই চিন্তা করিস না আমার মাথায় কত ড্রেন দিতে ভালো করে জানিস কি আছে ড্রেন ড্রেন ট্রেনের কথা না বাজো। ওটাকে বুদ্ধি বলো বুদ্ধি হ্যাঁ ঠিক আছে আমি তাদের বুঝিয়ে বলবো বেশ বন্ধু ওনার মাথায় না কত ড্রেন আছে ড্রেনে কত নোংরা জল যায় বলো তো ও মাইশা পিসা মাইশা পিসা বেহাই বলতে পারো না বেহাই একটা চর মারবো টানি কথার নাই ঠিক কপালে পড়েছে চাবন্দা পড়া ঠিক এ তোমাদের কি বলছিলাম জানো হ্যাঁ, বলো বলছিলাম তোমরা এখান থেকে যাবে না তোমরা যদি না যাও আমাদের ভালোই হবে পায়রাটা দিয়ে দাও তাহলে চলে যাবো পায়রা দেবো না কি ভালো হবে কি ভালো হবে জানো হ্যাঁ। আমাদের বাবু 89 বিঘা ধান করেছি তো ধানের জমি এখন নিংলাতে হবে না মা নিরান করতে হবে তাই তোমাদেরকে নিয়ে যাবো দুজনকে ধানের জমি নিরান করতে বলো আমাদেরও ভালো হবে তাই না বন্ধু ধানের জমি ধানগুলো বড় বড় হয়ে গেছে আর আমাদের পান্তা খাওয়াতে নিয়ে যাবে আমরা থাকবে চলো চলো তোমরা দাঁড়াও, যদি- দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। তোমরা যদি পান্তা নিয়ে যেতে পারো তোমার তো সাহস বন্ধ তাহলে আমরাও যাবো কি গো তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন আমি চার তার লোক নয় যার তার নয় যা তা ও চারটা লোক নয় শোনো আমরা এই কাজ করতে পারি কি গো তোমরা সঙ্গে করে মানে নিয়ে যাবে ওই জমি দেখাতে তারপরে ফিরে এসে আমাদের জন্য খাবার নিয়ে যাবে সখী রে হ্যাঁ সখী আমার বুদ্ধি যেন হ্যাং হয়ে গেল হ্যাং হয়ে গেল আমার কথা তারা মানে শুনে নিয়েছে বলছে কি আমি যাবো তুমি নিরান যাবে করতে। হ্যাঁ। তবে এবার আমি বলি ঠিক আছে। এদেরকে শক্ত করে না বললে এরা শুনবে না সখী না এরা ব্যাং খায় নাকি বলছে ব্যাং হয়ে গেল নাকি কি ব্যাং খাও কিসের ব্যাংক খাই বলছে আরে ব্যাং হয়ে হ্যাং গেল হ্যাং হ্যাঁ? হ্যাং মাথায় কাজ করছে না ও আমি যে ব্যাং ব্যাং তবে আমি বলছি না সখী কেমন তোমার মাতা গোপিতা কেমন তোমার হিয়া কেমন তোমার মাতা গোপিতা কেমন তোমার হিয়া
সখী কোথায় যাচ্ছ? ওদিকে গিয়ে কি করছো? ও কিছু না কিছু না বলে দেবো। তারা কি বলেছে শুনলে তুমি? হ্যাঁ তারা কি বলেছে শুনলে? শুনেছি কি বলেছে? তোমাদের কপালে চোখ নেই, ওইটা কি আলু ভাগ না পটলের ভাগ? হ্যাঁ আমাদের মাথা কোথায় ফুটা আছে? কোথায় মাথা ফুটা আছে? ওই তোমাদের মাথায় ফুটার কথা বলেছি। কি বললো? মাথা ফুটার কথা বললো না? তা বলেনি। কি বলেছে? তারা বলেছে আমাদের মাতা পিতার কথা। মাতা পিতার কথা? হ্যাঁ। এত বড় সাহস! আমাদের মাতা পিতার নামে তোমরা মাতা পিতাকে তোমরা গালি দিচ্ছ? আমরা ছেড়ে দেবো না। তারা কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ বাড়িয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা ভদ্রতা ব্যবহার করেছিলাম, এটা কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ। তবে শোনো, বলো। ভালো আমার মাতা পিতা, ভালো তাদের পিয়া। তোমার মাতা সুন্দরী আমার আশা ছাড়ো গো না গো, আমার আশা ছাড়ো। গলায় গলে বেঁধে রাখো, জলে ডুবে মরো গো, আমার আশা ছাড়ো গো না গো, আমার আশা ছাড়ো। বন্ধু, তুমি কোথায়? এই যে গলায় কলসে বেঁধে দিছে, মরে যাবো, মরে যাবো। আমরা বেটা ছেলে মরবো না। তারা বলেছে হ্যাঁ? তাই তুমি মরতে গেছে? না না, মরবো না। কেন? বেটা ছেলে মরবো না। তোমার সঙ্গে থাকবো না। কেন? তোমার সঙ্গে থাকবো না। কেন কি করলাম? তোমার সঙ্গে থেকে আমি মরবো। গলায় কলসে বেঁধে মরবো না। আমি তোমার সঙ্গে থাকবো না। কার দলে যাবে? আমি চলে গেলাম ওদের দলে। হ্যাঁ? ওদের সঙ্গে চলে যাবো। আরে তুমি আমার বন্ধু। আরে বন্ধু থাক, বন্ধুর সঙ্গে আমি মরতে যাবো নাকি? এই যে আমি না, আর কি হয়েছে? আমি না তোমাদের সঙ্গে থাকবো। কি সখী কি বলছে গো? ওই ছেলেটা আমাদের সঙ্গে থাকবে না সখী, আমরা ছেলেদেরকে সঙ্গী করব না। ঠিক আছে, হবে না, কেন রে? কেটে পড়ো। কোথায় কেটে দেবো ভাই? আমি না, আমাকে চিনতে পারছিস না। আমাদের দলে তোমাকে নেব না। কেন তো? কেন বলবি তো? আমরা আমাদের সঙ্গে ছেলেদেরকে সঙ্গী করব না। আমি ছেলে না, মেয়েও না। কি রে? আমি ছেলেও না, মেয়েও না। হ্যাঁ? তুমি চিনতে পারছিস না? না আমাকে চিনতে পারছিস না? না, আমি হাসি না রে। হাসিনা কোথায় বাড়ি মা? ও মা, এই যে ঠ্যাপ ঠ্যাপ দে, ঠ্যাপ ঠ্যাপ, মানে হিজিরা হিজিরা। সখী, সখী সে হিজড়া। ওই যে তোদের রে। সঙ্গে থাকবে রে। হ্যাঁ ছি 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 ছি। সখী আ? এতবার করে যখন বলছে হ্যাঁ নাও গো। ঠিক আছে। হ্যাঁ, তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ, এদিকে আয়। থাক। এই তোর সঙ্গে থাকবে না। এই চকি, চকি, চকি তোদের সঙ্গে থাকবে। সখী না সখী সখী ও সখী তোদের সঙ্গে থাকবে। হ্যাঁ, বেশ বেশ, এই বনু আ তোদের সঙ্গে থাকবে। জি ও দিদি, তুমি যখন আমার বন্ধু হলে না, ঠিক আছে চলো। তবে যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাচ্ছি। তোর সঙ্গে থেকে মরবো না। মরবো। আয় রে। তুই সত্যিকারই অমনি হয়ে গেলে নাকি? তবে শোনো, বলো। আরে কোথায় পাবো গো জলের কলস, কোথায় পাবো দড়ি, তোমরা ডুবে প্রেমে যাবো না গো কলা, জলে ডুবে মরি, তোমরা হবে প্রেমে যাবো না গো।
কলস ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়ে ডুবে মরো, আমরা হুকুম করি। থাকবো না, থাকবো না, ওদের দলে থাকবো না, কেন? ওদের দলে থাকবো না। ও মা, তুমি তো না বলে আমি হাসিনা হিজড়া, লজ্জা লাগে না? তোমার চালাকে আমি ধরতে পেরেছি। কেন? তাদের দলে গিয়ে তাদের সঙ্গে বেশ মানে মস্করা করলে কিছুক্ষণ। মানে ওরা খুব চালাক মেয়ে তো, গায়ে হাত দিতে দিচ্ছে না, তাই আমি একটু হিজড়া সেজে একটু মস্করা করলাম। তবে শোনো, বলো। তোমাদের গ্রামটার নাম কি? উজানিনগর। উজানিনগর। হ্যাঁ। এই উজানিতে দাঁড়িয়ে আজ আমি কঠোর প্রতিজ্ঞা করে যাচ্ছি। কি প্রতিজ্ঞা? তাই শোনো, পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সওদাগর, ওনারই পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, চম্পকনগরে ঘর। যা চাই তা পাই, যদি না পাই না পাই তাদের কাছ থেকে আমি জোর করে কেড়ে নিয়ে যাই। তাই নাকি? যদি আমি বিয়ে করি তোমাকে বিয়ে করবো। বিনা হাসদায় তাই সেদিন আসবো, সঙ্গে করে নিয়ে আসবো সে বেনারসি শাড়ি, তোমায় সে সুন্দর করে পরিয়ে আর স্মৃতিতে সিঁদুর সাজিয়ে পালকিতে করে নিয়ে যাবো উজানিনগর থেকে চম্পকনগরে। তোমায় হাসতে হাসতে সত্যি সত্যি আমার চম্পকনগরে আমার মাতা তোমায় বরণ করে নেবে। সখী, এই সখী, তুই 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 বিয়ে করবি? না সখী, তুমি বিয়ে করবে? কখনো নয়। কেন সখী? আমি কোনোদিনও বিয়ে করব না। এ কি বলছো সখী? হ্যাঁ, বিয়ে করবে না? যখন তোমার বয়স হবে তোমার দেখাশোনা কে করবে? আমি চির কামারি হয়ে থাকবো সখী। আহা, ওটা কামারি না সখী, তাহলে কুমারী বলে। কুমারী? আমি ওটাই হয়ে থাকবো, তাও আমি ছেলে বিয়ে করব না। বিয়ে করবে না? না। বয়সকালে তোমায় কে দেখাশোনা করবে? তুই জানিস না এখন আমার চিন্তা আছে, দুইটা জিনিস পাবো। কি কি পাবে? মাসে মাসে এদিকে ভাতার পাবো, আর মাসে মাসে এদিকে মমতা দিদির এই সখী, ভাতার পাবো। কি বলছো? তুমি যেটা বলছো ওটা না, তাহলে ওটাকে মাসে মাসে বৃদ্ধ ভাতা বলে। বৃদ্ধ ভাতা? হ্যাঁ। এদিকে শোনো, এদিকে শোনো চকি, কি হয়েছে? ছেলে থেকে লাজা, ছেলে থেকে লাজা, একবার আজা 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 আজা। আস্তে মা, আস্তে আস্তে আস্তে, রাবে সত্যি চলে আসছে রে। আর বেজি মুখা, কি হয়েছে? এই যে আমার বন্ধু কি যেন প্রতিজ্ঞা করলো, আমিও প্রতিজ্ঞা করব। এই উজানি নগরের ভেড়ার গুছিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম। তোমার এগুলো চকি না কি বলছে? আই, একটা চর দিব না, একদম মাথা ঢুকাই দিব। ও চকি না, চকি না, সখী, কপি 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 না, সখী। ও সখী। হ্যাঁ। আর আমি বলছি ফুলকপি। জাক্কা, তোমার দুটো চকিকে সখীকে আমি বিয়ে করবো, তবে ছাড়বো। কি? ভেড়ার গুটা পকেটে ভরে নিলাম, মাথা কথাটা যেন মনে থাকে। ছেলে থেকে লাজা। এই শোন, তুই যে আমাদেরকে বিয়ে করবি, হ্যাঁ আমাকে চিনিস? হ্যাঁ, চিনবে না মানে? আমি কে বলতো? তোরা বেটি ছেলে, আমি কে বলতো? বেটি ছেলে। আমি হচ্ছি 12 ঘোড়ার জেনারেটর। 12 ঘোড়ার জেনারেটর? তুমি যদি 12 ঘোড়ার জেনারেটর, আমি কি জানো? আমি বেটা ছেলে, হেরে যাব না। বেটা ছেলে, হেরে যাব না। কি? তুই 12 ঘোড়ার জেনারেটর হলে আমি কি জানো? কি? আমি হ্যান্ডেল, হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট হবে না। হ্যান্ডেল ভরে দেবো আর মোচারতে লাগবে, ভকট টকা ভকট টকা ভকট টকা। হ্যান্ডেল ছাড়া জেনারেটর কাজ করবে, হ্যান্ডেল লাগবে। হ্যান্ডেল সোনা, চলে গেলাম। তুমি তুমি চলে যাচ্ছ? কথা যেন মনে থাকে। আমাকে চেনো গো? আরে বাবা, আরেকটা এই আবার যে কে? ওই যে 12 ঘোড়া জেনারেটর, এবার যে কে 13 ঘোড়া হবে নাকি? আমাকে চিনিস? হ্যাঁ, কে? আমি হলাম 1000 পাওয়ারের ল্যাব বাল্ব। বালক। ঘুমাওগে এবার 1000 পালের বাল্ব। আমি কে জানো? কে? আমি সুইচ, সুইচ সুইচ না হলে বাল্ব জ্বলবে না। ফ্যাটটা করে দাববো, ফট করে জ্বলে উঠবে। আমি সুইচ, সুইচ ছাড়া কাজ করবে না। সুইচ দাবতে বলতে জ্বলে উঠবে। তোর মুখে পারা যাবে না। বাপ রে বাপ। ভেড়ার গু, ভেড়ার গু। টাটা। মারবো তোর মুখে। টাটা। তুই পাঠি, আমি পাঠা। সখী, সখী, ছেলেটা নাম মধুমাখা হরির নাম বলে গেল। তুমি হরি নাম শুনতে পেলে? তুমি শুনতে পাবে। সখী,
ছেলে দুটো যেইভাবে কথা বলে গেল, তাদের কথা শুনে মনে হলো পায়রাটি তাদেরই সখী। তাই এই পায়রা আমাদের কাছে রাখবো না। কি করবি এখন? চলো আমরা পায়রা উড়িয়ে দেব। উড়িয়ে দিবি? হ্যাঁ বেশ, চলো। ঠিক আছে। যা পাখি উড়ে যা বন্ধু, আর চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।